নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি খুবই পরিচিত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। শাপলা কে না চেনেন বলুন? সেই শাপলারই একটি রেসিপি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টের আশায় কিন্তু আমি সব সময় থাকি। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমাকে কিন্তু ভীষণভাবে অনুপ্রেরণা যোগায়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে এবার দেখে নেওয়া যাক এই শাপলার রেসিপিটা আমি কিভাবে করেছি। প্রথমেই নিয়েছি আমি বেশ কিছুটা শাপলা। আমাদের এখানে বাজারে ঠিক এভাবেই কিন্তু শাপলা কেটে বিক্রি হয়। আগের থেকে এখন অনেক সুবিধা হয়ে গেছে। শাপলাগুলো আমি প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো লবণ দিয়ে ভালো করে শাপলাটা মেখে রেখে দিলাম। এরপর ওই শাপলা থেকে কিন্তু প্রচুর জল বেরোবে। এখানে নিয়েছি মাঝারি সাইজের 2 পেঁয়াজ কুচি, 10 থেকে 12 কোয়া রসুন কুচি। এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ কালো জিরে আর 2 শুকনো লঙ্কা। আর এই যে শাপলাটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটা ভালো করে একটু চটকে নিচ্ছি। তাহলে যে অতিরিক্ত জল রয়েছে শাপলার মধ্যে, এই জলটা বেরিয়ে যাবে। শাপলা তো জলের জিনিস, প্রচুর জল থাকে শাপলার মধ্যে। এভাবে যদি আমি রান্না করি তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে সেই জল শুকোতে। তার জন্যই আগে লবণ মাখিয়ে রেখে এই যে দেখুন শাপলাটা আমি একটু চটকে নিয়েছি, কতটা কমে এসছে। আর পুরো জল, যেটা বাড়তি জল ছিল সেটা বেরিয়ে গেছে। এবার চলে আসি রান্নায়। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম সেই কালো জিরে আর 2 শুকনো লঙ্কা 2 আমি ফাটিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের যে 2 পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন দেখুন এরকম হালকা বাদামি রং হয়ে এসছে, এবার মাঝখানটা একটু ফাঁকা করে তেল যে বেরিয়ে এসছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে রসুনগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলে ভালো মতন। এবার সব কিছু ভালোভাবে ভেজে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি আর রসুন সব কিছু একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম শাপলা। সমস্ত শাপলা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছু ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা পুরো শাপলার সাথে মিশে যায়। ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলাম। এবার আমি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি কড়াইটা ঢেকে দিলাম। মিনিট 10 পর কড়াই ঢাকাটা খুলে দিলাম। দেখুন শাপলা থেকে কতটা জল বেরিয়েছে। এমনিতেই আমি শাপলাটার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, ভালো করে চটকে এক্সট্রা জলটা বের করে দিয়েছিলাম। তা সত্ত্বেও রান্না করার সময় দেখুন কতটা জল বেরিয়েছে। তো আমি এরকম খুন্তি দিয়ে শাপলাগুলো চারপাশে সরিয়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি টেনে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা অনেকটা টেনে গেছে। আরও কিছুটা পরিমাণ জল রয়েছে। আবারও আমি একটু এরকম শাপলাগুলো চারপাশে ছড়িয়ে দিলাম, মাঝখানটা ফাঁকা করে দিলাম যাতে তাড়াতাড়ি জলটা টেনে যায়। দেখুন কিছুক্ষণের মধ্যেই শাপলার পুরো জল টেনে গেছে। ব্যাস, আমাদের কিন্তু শাপলা রান্না তৈরি। খুব বেশি ঝামেলার রান্না নয়, খুবই সাধারণভাবেই আমি এই শাপলাটা করেছি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবারও অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।